নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের এই ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। গতানুগতিক আমি চ্যানেলে যেরকম ভিডিও দিই সেরকম ভিডিও কিন্তু না। তোমরা ইতিমধ্যেই জানো যে গতকাল তোমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা যে নির্বাচনের দ্বিতীয় দফা, সেই দ্বিতীয় দফার ভোটটা কালকে তোমরা কাস্টিং করবে। তা সত্যি কথা বলতে আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বা কোনো রকম কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কিন্তু আমি এখান থেকে কিচ্ছু তোমাদের বলছি না, এবং আমার এই বলাতে কোনো রকম বিন্দুমাত্র নিজের সেলফ কোনো ইন্টারেস্ট বা সেলফ কোনো প্রফিট কিন্তু নেই, কোনো আউটকামও নেই। ঠিক আছে, শুধু আমি এইটুকুই বলবো, আমি এত দিন ধরে 2018 সাল থেকে আজকে আমি ইউটিউবে ভিডিও বানাই তোমাদের জন্য, এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য, সমস্ত কিছুর জন্য তোমরা ইতিমধ্যেই সবাই জানো। তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, অনেকেই আমাকে বলছো, নানা রকম তোমরা মিম ট্রোল অনেক কিছু দেখতে পাচ্ছ। আগেকার দিনের রাজনীতির ব্যাপারগুলো আলাদা ছিল, এখনকার দিনের রাজনীতির ক্যাম্পেনিংই পুরো বিষয়গুলোই আলাদা। তা সেক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে তোমরা কিভাবে তোমাদের ভোটটা নির্বাচন করবে, কি ভোটটা দেবে। ভোট দেওয়া তোমাদের গণতান্ত্রিক অধিকার। ভোট তোমরা কাকে দেবে সেটা তোমাদের নিজেদের লিগ্যাল রাইট। কিভাবে তোমরা ভোট দেবে, কাকে তোমরা ভোট দেবে, সেসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি আজকে তোমাদের শুধু কিছু কথা বলবো, কিছু ঘটনার কথা বলবো, যেগুলো তোমাদের জানা অবশ্যই উচিত, বোঝা অবশ্যই উচিত। আজকে যে সমস্ত ছেলেমেয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে, আমি তোমার একটা কথাই বলি, যে সমস্ত ছেলেমেয়ে পশ্চিমবঙ্গের, যে সমস্ত ছেলেমেয়ে যারা স্বপ্ন দেখেছিলে যে তোমরা তাড়াতাড়ি সরকারি চাকরি পাবে, 25 বছরের মধ্যে নিজের জীবনটা সেটেল করবে, বা 24 বছরের মধ্যে নিজের জীবনটা সেটেল করবে। তোমাদের সবাই জানো যে একটা কথা আছে যে 21 বছর পর্যন্ত পড়াশোনা, 25 বছরের মধ্যে চাকরি, 27 বছরের মধ্যে বিয়ে, এরকম একটা প্রচলিত প্রবাদ কিন্তু একটা সময় ছিল। এখন 30, 31, 32 বছর হয়ে গেলেও কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে চাকরি পাচ্ছে না। এখানে অনেকেই আছে বলবে তারা কেন্দ্র সরকারের চাকরি তো অনেক আছে, আমি 22 বছরে পেয়েছি, 23 বছরে পেয়েছি, আমি সেটার কথা বলছি না। আমি পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কথা বলছি, পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার, বর্তমানে শিক্ষিত বেকার যারা আছে, আমি তাদের কথা বলছি। বর্তমান সময় দাঁড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র একটা পুলিশ রিক্রুটমেন্টের একটা এক্সামিনেশান বিগত 2.5 বছর 3 বছর ধরে আটকে আছে। কত ছেলে মেয়েকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়ার পরেও তারা আজকে কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, সেটা কিন্তু তারা বসে আছে। বিগত কয়েক বছর ভালো কোনো রিক্রুটমেন্ট নেই, ভালো রিক্রুটমেন্ট হলেও তার মধ্যে দুর্নীতি। যে সমস্ত ছেলেমেয়েরা 2011 সালের পর থেকে ভেবেছিল যে তারা স্কুল শিক্ষক হবে, বা ছোটোবেলায় তোমরা অনেকেই দেখবে যারা 90 কিড, তোমরা ভাববে যে স্কুলে জিজ্ঞাসা করা হতো, স্যাররা জিজ্ঞাসা করতেন বা ম্যামরা জিজ্ঞাসা করতেন যে বড় হয়ে তোমরা কী হবে, দেখবে সবাই একটা কথাই বলতো, হয় ইঞ্জিনিয়ার হব, নাই ডাক্তার হব। আর পশ্চিমবঙ্গের একটা ছেলেমেয়ের একটা কথা বলতো যে আমি শিক্ষক হব। সত্যি কথা বলতে এই লকডাউনের পরের ফেজে, পোস্ট লকডাউন ফেজে কিন্তু অনেকে এখন বলে আমি আর্টিস্ট হব, আমি এন্টারপ্রেনার হব, আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, আমি এটা হব, আমি ওটা হব। কিন্তু 90s কিডদের তোমরা যাদের জন্ম, তোমরা কিন্তু সবাই জানো যে মোটামুটি একটা সময় এটাই ছিল 3টে প্রফেশন। প্রত্যেকটা বাবা মাও চাইতো যে হয় ইঞ্জিনিয়ার, নাই ডাক্তার, না হলে শিক্ষক আমার ছেলে মেয়ে হবে। তা সেই শিক্ষকের জায়গাটা তো পুরোপুরি শেষ। মানে এই গত কয়েক বছরে এসএসসি রিক্রুটমেন্ট কোথায় হয়েছে তোমরা সবাই সেটা জানো যে কিভাবে কি হয়েছে। পিএসসির কোনো গতানুগতিকভাবে পরীক্ষা হয় না। পিএসসির পরীক্ষা হলেও একজন শূন্য পেয়েও ভিডিও হয়, তাকে কেউ কিচ্ছু করতে পারে না। এরকম রাজ্যে আমরা বাস করছি। এরকম ফায়ার অপারেটর থেকে শুরু করে পুলিশের রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, আমি জানি অনেক, আমি কথা আজকে আবেগে হয়তো বলে ফেলবো, ঠিক আছে, নিজের চোখে দেখা ফুড সাপ্লাইয়ের দুর্নীতি তোমরা দেখতে পেয়েছো, প্রশ্ন ফাঁস তোমরা দেখতে পেয়েছো, টাকা দিয়ে তোমার পাশের বাড়ির ছেলেরা চাকরি পেয়েছে, কিন্তু তুমি সামান্য 1-2 নম্বরের জন্য পাওনি, সেই মেধাটা হয়তো তুমি সেই জায়গায় চাকরি পেতে। এই সমস্ত অনেক কিছু তোমরা কিন্তু নিজের জীবনে ফেস করে এসেছো গত কয়েকটা বছর। আমি কোনো সরকারের হয়ে বলছি না, আমি একটা সাধারণ তোমার কি বলবো, জনগণ হিসাবে তোমাদের এই কথাগুলো বলছি। তোমরা দেখতেই পেয়েছো যে শুধুমাত্র বেসিক যে নিড, সিম্পল যে জিনিসগুলো, এই সিম্পল জিনিসগুলোর কথাই মানুষ এখন ভুলে গেছে। একটা মানুষ জীবনে কী চায়, যে সে প্রতিষ্ঠিত হতে চায়। সবাই প্রতিষ্ঠিত অবশ্যই হতে পারবে না, মাধ্যমিক তো সবাই পাশ করে, তাই বলে কি সবাই চাকরি পাওয়ার যোগ্য? অবশ্যই না, সবাই চাকরি পাওয়ার যোগ্য না। কিন্তু যারা চাকরি পাওয়ার যোগ্য, যারা দিনের পর দিন বসে আছে, যারা দিনের পর দিন, সবাই তো বড়লোক ঘরের ছেলে না, ঠিক আছে। তাদেরকে কীভাবে তারা জীবনযাপন করছে এইগুলো আমরা অবশ্যই জানি। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, কালকে ভোট দেওয়ার আগে সেই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই ভেবো।
অবশ্যই তোমরা ভাববে যে তোমাদের সেই রাত জাগা মানে রাত জেগে পড়ার কথা, রাত জেগে কান্নার কথা, দিনের পর দিন বসে থাকার কথা, দিনের পর দিন কীভাবে তোমরা মানে কি বলবো আমি তোমাদের, যে যেটা তোমরা যোগ্য সেই যোগ্য জিনিসটা অন্য কেউ পেয়ে গেলে বা সেই যজ্ঞের যে জিনিসটা যেই সময় পাওয়ার দরকার সেটা তোমরা একদমই পাচ্ছ না। এই সব জিনিসগুলো তোমাদের অবশ্যই দেখা উচিত। আজকে WBSSC, WBPSC থেকে শুরু করে পুলিশ রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্টই কিন্তু আজকে নাজেহাল একটা অবস্থা। অন্যান্য রাজ্যে 30,000, 40,000, 60,000 শিক্ষক নিয়োগ হয়, এই রাজ্যে শূন্য শিক্ষক নিয়োগ হয়। অন্যান্য রাজ্যে 40,000, 50,000, 60,000 করে পুলিশের নিয়োগ হয়, এই রাজ্যে 9,000 পুলিশ নিয়োগ হয়, সেটাও 3 বছর ধরে আটকে থাকে। অন্যান্য রাজ্যে পিএসসির এক্সামিনেশনগুলো 1 বছরের মধ্যে কমপ্লিট হয় এবং তাদের সিট সংখ্যা অনেক বেশি থাকে। এই রাজ্যে সবথেকে উচ্চপদস্থ যে আমলা WBCS এক্সামিনেশন, সেই এক্সামিনেশনেও একটা সময় দুর্নীতি হয়েছে। এবং তোমরা এটাও জানো যে 2 বছর, 3 বছর, 4 বছর পেরিয়ে যায়, তারপরেও মানে কোনো ছেলে বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ভ্যাকান্সি কত আছে, সে অ্যাকচুয়ালি পাস করবে কি না, বা তার রেজাল্ট তারা বার করতে পারে না। এরকম নানাবিধ বিষয় আছে। তা ভোট দেওয়ার আগে অবশ্যই তোমরা সেই জিনিসগুলো ভেবো। কাকে ভোট দেবে, কীভাবে ভোট দেবে, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এইটুকুই বলবো, তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।